Hi my loves, what's up? Welcome back to my channel. I hope you all are safe. তো আজকে আমি তোমাদের সাথে আইব্রো টিউটোরিয়ালটা শেয়ার করতে চলেছি। আমি ঠিক কী টেকনিকে আমি আমার আইব্রোটা ফিল আপ করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইজি একটা প্রসেস, যেটা তোমরা একবার দেখলেই হয়তো বুঝতে পারবে এবং খুব সহজেই সুন্দরভাবে নিজের আইব্রোটা তোমরা ফিল আপ করতে পারবে। If you new to my channel, so don't forget to like, share and subscribe to my channel. আর আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো, আমি অ্যাক্টিভ থাকি খুব। তো চলো বেশি বকবক না করে আমরা ভিডিওটা শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা প্লাক করা নেই। তো যারা আইব্রো প্লাক করো না তাদের জন্য খুব ইজি হবে। প্রথমে আমি একটা অ্যাপ্লিকেটার দিয়ে আমি আমার আইব্রোটাকে প্রথমে কোম্ব করে নিচ্ছি উপর দিকে ভালোভাবে, যাতে আমি খুব সহজেই আমি আমার হেয়ার লাইনটা বুঝতে পারি। তারপর আমি এখানে 3টে ব্রাশ নিয়েছি। তারপরে আমি এখানে জেল লাইনার নিয়ে নিয়েছি 2টো, একটা হচ্ছে ব্ল্যাক আর আরেকটা হচ্ছে ব্রাউন সেট। তো আমি 2টো কালারই এখানে ইউজ করব। তোমরা দেখতে পাবে কিভাবে আমি 2টো কালার ইউজ করছি। তোমাদের কাছে যদি শুধু ব্রাউনটা থাকে অথবা শুধু ব্ল্যাকটা থাকে, তোমরা 2টো মানে সিঙ্গেল কালার দিয়েও তুমি তোমার আইব্রোটাকে ভালো করে ফিল আপ করতে পারবে। চেষ্টা করবে ব্রাউন কালারটা রাখার। এবার আমি ব্ল্যাক কালারটা আমি আমার অ্যাঙ্গুলার ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছি। সেটা আমি ফার্স্টে আমি আমার মিডল অফ দ্য আইব্রো, মানে আর্চে যে আইব্রোটা, আমাদের আইব্রো যে আর্চ যেখানটা একটু উপর দিকটা উঠা থাকে বা বাঁকানো থাকে, সেই জায়গা থেকে আমি স্টার্ট করেছি ব্ল্যাক শ্যাডো, মানে ব্ল্যাক যে জেল লাইনারটা রয়েছে সেটা দেয়া। তো সেটা দিয়ে ফার্স্ট আমি যেখানটা মনে হচ্ছে যে হেয়ার গ্রোথটা কম রয়েছে আমি সেখানটা ভালো করে অ্যাপ্লাই করছি। যদি একটু কোনো রকম ট্যারা ব্যাকা বা একটু আধটু যদি মেসি হয়ে যায় তো কোনো প্রবলেম নেই, কারণ এরপর আমরা কনসিলার দিয়ে সেট করব। তখন তার জন্য তোমার এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা কনসিলারটাকে সেট করব। আমি জেল লাইনারটা ভালোভাবে অ্যাপ্লাই করছি। আমি আমার যেখানে যেখানে মনে হচ্ছে যে আইব্রোটা আরেকটু ডার্ক হলে ভালো হতো, অথবা যেখানটা মনে হচ্ছে যে না এখানটা আইব্রো নেই অথবা কোনো রকম ফাঁকা লাগছে, একটু ডার্ক হলে ভালো হয়, তো সেই জায়গাগুলো আমি ভালোভাবে জেল লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং অল্প অল্প নিচ্ছি এবং হালকা হাতে স্প্রেড করছি। আমি একেবারে এক গাদা একসাথে নিয়ে নিচ্ছি না, তাহলে কিন্তু খুব ভয়ানক দেখতে লাগবে। আমি যতবারই অ্যাপ্লাই করছি ততবারই কোম্ব করে নিচ্ছি, আমি স্পুলি দিয়ে কোম্ব করছি এবং সবসময় উপর দিকে টানছি, আইব্রোটা সবসময় উপর দিকে টানছি, আমি একেবারেই নিচের দিকে টানছি না। তোমরা দেখতে পাচ্ছ যেভাবে আমি কোম্ব করছি, একেবারেই আমি আমার হেয়ার লাইনের গ্রোথ অনুযায়ী আমি কোম্ব করছি। ফার্স্ট ওপর দিকে টানছি এবং তারপর স্প্রেড করছি, এবং প্রত্যেকটা হেয়ার যাতে বোঝা যায়, যাতে খুব একটা বিশ্রী দেখতে না লাগে, তার জন্য প্রত্যেকবার আমি হালকা হাতে অল্প অল্প প্রোডাক্ট অ্যাপ্লাই করছি এবং কোম্ব করছি। এরপরে আমি একটা কনসিলার ব্রাশ নিয়েছি এবং হিলারি রোডার একটা কনসিলার নিয়ে নিয়েছি। এবারে কনসিলার ব্রাশের মধ্যে নিয়ে আমাদের এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেভাবে আমরা আইব্রো প্লাক করি, একটা লাইন যায়, সেই লাইন বরাবর আমরা কনসিলারটা অ্যাপ্লাই করব। তার মধ্যিখানে যদি তার বাইরে কোনো হেয়ার থাকে, আইব্রোর কোনো হেয়ার থাকলে সেটার উপর দিয়েই কিন্তু আমরা কনসিলারটা নিয়ে যাব এবং ওটা কিন্তু আমরা কনসিলারটা দিয়ে হাইড করে দিতে পারবো। যদি আমাদের আইব্রো প্লাক করা না থাকে তাহলে কিন্তু তোমরা কনসিলার দিয়ে তোমাদের এক্সট্রা যে হেয়ারগুলো রয়েছে সেই হেয়ারগুলো হাইড করতে পারবে কনসিলার দিয়েই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্রাশটা নিয়ে যাচ্ছি, যেভাবে আমরা আইব্রো প্লাক করি এবং যে একটা ন্যাচারাল একটা লাইন থাকে সেই লাইন বরাবর আমি কিন্তু কনসিলারটা নিয়ে যাচ্ছি।
যেভাবে আমরা জেল লাইনারটাকে অ্যাপ্লাই করেছিলাম আমরা আমাদের আইব্রোটা ফিল আপ করার জন্য, ঠিক সেম সেম প্রসেস। অল্প অল্প প্রোডাক্ট নেব এবং ব্লেন্ড করতে করতে যাব, এবং প্রোডাক্টটা শুধু জাস্ট অ্যাপ্লাই করলেই হবে না, তোমাকে একইভাবে ব্রাশের মাধ্যমে ব্লেন্ডও করতে হবে। কারণ আইব্রোর কাছে প্রোডাক্ট বেশি এক্সট্রা প্রোডাক্ট থেকে গেলে কিন্তু সেটা আমরা ব্লেন্ড করতে পারবো না, সেটা কিন্তু পরে বিচ্ছিরি দেখতে লাগতে পারে। তার জন্য অল্প অল্প প্রোডাক্ট নিতে হবে এবং হালকা হাতে টানতে হবে এবং ব্লেন্ড করতে হবে। এবং আর্চের জায়গাটা ঠিক যেভাবে আমরা জেল লাইনারটাকে লাগিয়েছিলাম সেম প্রসেসেই আমরা কনসিলারটাও ঠিক আমাদের যে আইব্রোর যে আর্চ এরিয়া সে জায়গাটা ভালোভাবে অ্যাপ্লাই করব। এবার কনসিলারটা আমি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে আইব্রো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি, সেহেতু আমি কিভাবে আমি আমার আই বেস অ্যাপ্লাই করি সেটাও তোমাদের সাথে আজকেই শেয়ার করে দিচ্ছি। তো কনসিলারটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে, এবং এরপরে একটা কনসিলার ব্রাশটা দিয়েই আমি ভালো করে স্প্রেড করছি পুরো আইলিডেতে। তোমরা যদি চাও এখানে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কনসিলার ব্রাশ দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। তোমাদের খুব ক্লোজ করে দেখানোর কারণ হচ্ছে যে আমি তো ফোন ক্যামেরা থেকেই শ্যুট করি, তো বোঝা যায় না, হয়তো ঠিকঠাক বোঝা যায় না, তার জন্য আমি খুব জুম করে অনেকটা কাছে নিয়ে চলে এসে ক্যামেরাটা নিয়ে এসে তখন ভিডিওটা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আশা করছি তোমাদের বোঝাতে পারছি। যদি তোমাদের একটুও হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।